হ্যালো বন্ধুরা, তো আর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। তো কি বলবো বন্ধুরা, দুঃখ প্রকাশ করার জায়গা থাকে না, কিছু কিছু সময় থাকে। তো সেই ভাইরাল সাইট আবার একটা তৈরি করলাম, দেখতেই পাচ্ছেন পানি আর পানি। তো আবার একটা ফাউন্ডেশনের কাজ শুরু করেছি, তো সেখানেও আবার তলে পানি। হ্যাঁ, তো পানি কালকে মাটি কেটেছিলাম, কেটে পিসিসিটা ঢেলে রেখেছিলাম। তো আজকে পানিটা ছেঁচে আবার কলমগুলো দাঁড় করিয়ে দিয়ে ডবল জালির কাজ, বুঝতে পারলেন। তো প্রচুর ঢালাই দিতে হবে। হ্যাঁ, তো এইসব কাজ করতে কিছু কিছু দিন আমার কি হয় যে কী বলবো, খাওয়া দাওয়া ছেড়ে দিই। এত টেনশন লাগে যে কখন বৃষ্টি চলে আসে, কখন বৃষ্টি চলে আসে। হ্যাঁ, তো খুব টেনশন হচ্ছিলো। তো আলহামদুলিল্লাহ আজকে ঢালাই করে দিচ্ছি, হয়ে যাবে। আর এরপরে বৃষ্টি হলে অসুবিধা নেই। হ্যাঁ, তলও পানি ওপরও পানি যদি হয়তো প্রচণ্ড প্রবলেম হয়, এখানে মাটি খুলে খুলে পড়ে। হ্যাঁ, তো এই সেই সাইড দেখুন কাজগুলো হচ্ছে। তো এত নিজেকে ছোট লাগে, কি খারাপ লাগে জানেন, যদি এই গাড্ডা খোঁড়ার পর ঢালাই যতক্ষণ না করি ততক্ষণ নিজেকে নিজে আমি খুব অসহায় মনে করি। তো আলহামদুলিল্লাহ আজকে ঢালাই হয়ে যাবে, টেনশনের কিছু নেই। আর টেনশন একটু মুক্ত হয়ে যাবে। 7টা কলমের করেছি, এখনও বাকি 10টা কলম আছে। তো আগামীতে চেষ্টা করব যে 7টায় 10টায় করব না হাফ করব, কি বা 5টা করব। তো দেখব চেষ্টা করে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন যে 8-10টা কলম একবারই খুঁড়ে ঢালবো না দুবারে ঢালবো বন্ধুরা। তো এই যে সেই ঢালাই চলছে, দেখতে পাচ্ছেন মেশিনটা সাইডে একদম লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে সাইডে একদম দিয়ে একদম ডাইরেক্ট মাল ফেলছে। আর একটা বিষয় হলো কি, যে বিল্ডিংয়ের সাইডে জায়গা ছাড়ে না, বড় বড় কলম অথচ জায়গা ছাড়ে না। হ্যাঁ, 60 কলম, বুঝতে পারলেন। এই 60 কলমের জন্য এই প্রবলেম। ধন্যবাদ সবাইকে।